জগন্নাথ দেব ধামে যাব। ট্রেনে বসে পড়েছি আর আমরা যাচ্ছি 18409 জগন্নাথ এক্সপ্রেস করে। আর এই ট্রেনটা কিন্তু শালিমার থেকে ছাড়ে, আমরা রয়েছি শালিমারে। আর এখন 6:30 মতো বাজে, ট্রেন ছাড়বে 7:05 আর পুরীতে পৌঁছানোর সময় সকাল 4:25। আর আমরা চলো যাই। আমাদের সিট ছিল AC 2-তে। ট্রেন সঠিক সময়ে শালিমার স্টেশন থেকে ছাড়লো। আমরা ফুরফুরে মেজাজ নিয়ে। এমন সময় এমন কিছু হলো যার জন্য প্রস্তুত ছিলাম না। ভেবেছিলাম আর ক্যামেরা অন করবো না, একবারে পুরীতে গিয়ে কথা হবে। একটা মজা হয়েছে। আমরা যখন অ্যাপের মাধ্যমে IRCTC থেকে টিকিট কাটি, আমাদের কাটা হয়েছিল A1 এর টিকিট। আর সেই অনুযায়ী আমাদের কিন্তু মেসেজও পেয়েছিলাম। কিন্তু এখন দেখলাম ওখানে যেখানে আমরা ছিলাম, ওখানে দেখলাম যারা যারা ওখানের প্যাসেঞ্জার তারা চলে এসছে। তারপর আমাদের দেখাচ্ছে 1A। আমরা তো বুঝতে পারছি না, কনফিউশন। তখন টিটি সাহেবকে জিজ্ঞেস করার পর বললো আপনাদের অটোমেটিক্যালি আপগ্রেড হয়ে গেছে। আর ওই ভাড়াতেই আমরা কিন্তু খুব পেয়ে গেছি। আর খুবই আমিও ফার্স্ট টাইম, আমিও এখনো কিছু জানি না, আবিষ্কার করব। তবে দেখলাম একজন অ্যাটেন্ডেন্ট আছেন আর এই যে বেল বাজিয়ে ওনাকে কিন্তু ডাকা যায়। তবে হ্যাঁ, বেরোনোর সময় বোধহয় কিছু একটা দিতে হবে ওনাকে। আর এই তো রয়েছে লাইটের, এটা এই যে লাইটের সুইচ এখানে। আর ওপরে ওঠার জন্য কিন্তু সিঁড়ি রয়েছে, ওপরে ওঠার জন্য সিঁড়ি রয়েছে। এখানে কোনো বোতল টোতল মানে হোল্ড করার জন্য 3টে করে রয়েছে এক এক জায়গায়, এই যে। আর একটা খুব ভালো ব্যাপার, যেহেতু এখন আমি বাচ্চা নিয়ে ট্রাভেল করি, এই যে বেডটা না বেশ চওড়া, কিন্তু বেশ চওড়া, অনেকটা চওড়া। এইটা আমি আগে কোথাও পাইনি, সেকেন্ড ক্লাস এসিতে পাইনি। আর এই তো এখানে একটা সাজুগুজু করার আয়না রয়েছে যেমনটা থাকে। এখানে চার্জিং সকেট, সুইচ। এখানেও কিন্তু বেল বাজার একটা রয়েছে সুইচ। এটা ওপরে যারা থাকবে তাদের জন্য, এই দুদিকেই রয়েছে। এই যে সেম, ওইটা গেল নিচে আর এটা ওপরে। আর এখানে রিডিং লাইট রয়েছে, ওই ওটা টানলে পরে রিডিং লাইট দেখা যাবে। লাইট এখানেও রয়েছে, দেখাই আমি। এই যে আমি দেখাই, এই যে এটা ওই দিক থেকে লক আছে। এটা টানলে পরে এই যে আমি টেনেছি, বেডটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর সামনে তো যেমনটা থাকে একটা ফুড ট্রে। আর এখানের অনেকগুলো সুইচ আছে। কোনোটা এই যে এই লাইটের, এটা ওই লাইটের, ফ্যানের, সমস্ত কিছু সুইচ রয়েছে এখানে। আর এটা তো এমার্জেন্সি পারপাসে। খুব সুন্দর বোতল হোল্ডার একটা রয়েছে এখানে। আমার আপনাদের সাথে আমারও কুপের কিন্তু ফার্স্ট এই জার্নি। আমি এর আগে কখনো কুপ বা পার্সোনাল রুম ট্রেনে কখনো জার্নি করিনি। আমি আগে স্লিপার ক্লাসে আমি আর সুরজিৎ করতাম। এখন বাচ্চাটা ছোট, জায়গা মুশকিল হয়ে যায় বা একটু পরিষ্কার পরিচ্ছন্নের অভাব থাকে, সেই জন্য শুরু করেছিলাম। কিন্তু এইটা আমি রেলওয়ে থেকে অ্যাজ এ গিফটই পেলাম। জয় জগন্নাথ। আর এই কিন্তু ডোর রয়েছে, মানে পার্সোনাল কুপ যেহেতু বললাম, এই যে বন্ধ করে দিলেই পুরো সেপারেট এইরকম। খাবার কিন্তু অর্ডার নেওয়া হয়, যে এনারা নিয়ে যান। আর ওয়াশরুমটা একটু দেখে আসি। बाथरूम इस साइड है ना?
ঢুকতে হ্যাঁ ওই দিক থেকে ঢুকতে ফার্স্ট রুম হচ্ছে B1। হ্যাঁ আর 4 জনের কিন্তু এটা রয়েছে। হ্যাঁ এখনো পর্যন্ত আরো 2 জন আসেনি, আর যদি না আসে তাহলে তো আরো মঙ্গল। আর কি ব্যাপারটা হচ্ছে এই কম্পার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো সাইড আপার লোয়ারটা হয় না, যেমনটা দেখতে পাচ্ছি একটা লম্বা লবি রয়েছে এখানটাতে, হ্যাঁ হ্যাঁ কোনো সাইড আপার লোয়ার হয় না, আর তো ওটাই নিজেদের। হ্যাঁ 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 না ওটাই আমার একটু ভালো লাগলো। যদি নাকি 4 জন আসে তাহলে কিন্তু একদম পুরো পার্সোনাল রুম, বা আমাদের আজকেও যদি কেউ না আসে আমরা দুজন থেকে তাহলে পার্সোনাল রুম আমাদের ক্ষেত্রে খুব সুবিধা। পার্সোনাল মানে কি ব্যাপারটা হচ্ছে একটা পাই খাটে রাখো, একটা পাই খাটে রাখো। না না আমাদের ক্ষেত্রে ছোট বাচ্চা যেহেতু রয়েছে, অনেক রকম মায়েরা বুঝতে পারে, অনেক রকম সুবিধা অসুবিধা কাজ করে, সেইটা খুব কাজে হবে। আর কি মানে ওই জিনিসটা তো অবশ্যই বললে, যেটা কিনা বেডের সাইজটা এতটা চওড়া, হ্যাঁ আমি ওটাই বললাম যে মানে সত্যি মানে ছোট বাচ্চা নিয়ে আসলে মানে মায়েদের জন্য ভীষণ সুবিধা। হ্যাঁ আর এই আপগ্রেডেশনটা খুব আচমকাই হয়ে যায়, আমরা ভাবিনি। হ্যাঁ জগন্নাথ দেবের কৃপায়। আচ্ছা চলো এগোই, যাত্রা তো কেবল শুরু হলো, একটু পরে না হয় আমার কথা হোক। বাইরেটা কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার। বলুন দাদা কটা? দুটো দুধ চা কত করে? 10 টাকা করে। চাটা টেস্ট করে একটু দেখুন বলেন। ও আচ্ছা এই তো ভালো কথা বললো, বললো পয়সা দেবেন আগে চাটা টেস্ট করে। আপনি টেস্ট করে দেখুন। গন্ধ তো ভালো বেরোচ্ছে, ভালো বানিয়েছে। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস, আর ওইটা হচ্ছে A1, মানে তার থেকে একটু লোয়ার, সেকেন্ড ক্লাস। ওটা সেকেন্ড ক্লাস। আমাদের এই অ্যারেঞ্জমেন্টটাকে যদিও কেবিন বলা হয়, কিন্তু এখানকার স্টাফদের মুখে শুনলাম এই ট্রেনে এটাকেই নাকি কুপ বলে। আর চা খাও তো हाँ एसी का टेम्परेचर अप डाउन हो सकता है क्या? क्या हुआ? कम करना है? हाँ मतलब कम करना है, मतलब बढ़ाना है? ठंडा करना है कि ठंडा कम नहीं करना है? गर्म ठंडा कम करना है। हाँ, ठंडा कम होने से इधर से हो जाएगा। এই যে হাই। হ্যাঁ এখানে কিন্তু ডাস্টবিন আছে, আমি এখন দেখতে পেলাম বসে। এই যে বললাম না একসাথে আবিষ্কার করব, আমিও এখন দেখতে পেলাম, ভালো ব্যাপারটা। বেডরোল কিন্তু ছিল এখানে, বালিশের কভার পরানোই রয়েছে, আর দিয়েছে একটা ব্ল্যাঙ্কেট। মানে সেই চিরাচরিত কালো রঙের কম্বল কিন্তু এই মুহূর্তে নেই, না এইখানে বোধহয় চেঞ্জ করেছে। আর হোয়াইট যেমনটা থাকে, দুটো বেডশিট, একটা নিচে পাতার জন্য, একটা গায়ে দেওয়ার জন্য, আর একটা টাওয়াল রয়েছে। দেখে তো পরিষ্কারই লাগছে আপাতত। তবে এইখানে একটা ব্যাপার আছে, আপনার যদি কোনো রকম অসুবিধা হয়, পরিষ্কার নেই বা কিছু, টিপলেই এই যে বেল আছে, টিপলেই অ্যাটেন্ডেন্ট যিনি রয়েছেন উনি কিন্তু এসে একদম চটপট আপনাকে সার্ভিস দিয়ে যাবেন। পরিষ্কার গো বেডশিটটা? হ্যাঁ বেশ ভালো পরিষ্কার, একদম পরিষ্কার। ও যাক, আমাদের এখন চলছে প্রস্তুতি। ব্র্যান্ড নিউ নয় তবে পরিষ্কার। কিছু কিছু সময় এমন অভিজ্ঞতা হয়েছে আমাদের, তাতে করে ধোয়া পেলেই মনে হচ্ছে বাহ বিশাল কিছু পেয়ে গেছি। কি কি দিলেন? হ্যাঁ, কি কি দিলেন? দুটো আলু মোচা দিয়েছি, দুটো সিঙ্গাড়া দিয়েছি, একটা ভেজিটেবল চপ দিয়েছি। আচ্ছা একটা প্লেট দেন, দুটো দিন না, দুটো ওই তো 5টা চাইলো। একটাই প্লেট, একটাই প্লেট। বাহ হ্যান্ডফুল, আর কি দিয়ে স্যালাড, পুরো স্যালাড সমস্ত কিছু দিয়ে। চাটনি নেই না? না, ঘটনাটা হচ্ছে সত্যি কথা বলতে এই 4টে জিনিসের জন্য 50 টাকা দিতে আমি কিন্তু রাজি নই, কারণ বেশ বেশি। তবে সুরজিৎ খুব ভালোবাসে, এরপরে ট্রেনে যাচ্ছি আর সঙ্গে যেই হকার ডেকেছে সুরজিৎ এইভাবে ঘুরেছে, না আজকের জন্য খাওয়াই যেতে পারে। আর গন্ধ, হ্যাঁ গন্ধ না, ট্রেনে বলো না চপ সিঙ্গারা উঠলেই সুরজিতের মনটা একটু খাই খাই করে। ভেতরে তো স্টাফিং, আমি সিঙ্গারায় শুধু মন্দ নয়, ঠিকঠাক। এটা আলু, আলু মোচা। ও আচ্ছা এটা আলু মোচা। আচ্ছা মোচা তো মনে হচ্ছে যা দিলাম।
এটা আমার ভালোই লাগছে। আমাদের রাতের ডিনার কি নিয়েছো গো? ব্যাপারটা হচ্ছে আইআরসিটিসির খাবারের উপর আমার আস্থা কোনোকালেই ছিল না, কারণ খুব বাজে অভিজ্ঞতার সম্মুখীন আমার মতো হয়তো আরও অনেকেই হয়েছে। তো যে কারণে বিগত বেশ কয়েকবার চেষ্টা করেছি রেল যাত্রীর তরফ থেকে বা রেল যাত্রী যে সমস্ত স্টেশনে সার্ভিস দিচ্ছে সেখান থেকে নিতে। তো ব্যাপারটা হচ্ছে যে শালিমার স্টেশনে এখনও সবগুলো দোকান ফুল ফ্লেজে তৈরিই হয়নি, মানে অপারেট করা তো অনেক দূরের কথা। তো আমি আর এবারে রিস্ক না নিয়ে শালিমার স্টেশনের ফুড প্লাজা থেকে কিছু খাবার অর্ডার করলাম। 6টা রুটি আর আলুর দম, মোট মিলিয়ে দাম নিয়েছে 117 টাকা। এবার আলুর দমের কোয়ান্টিটিটা হচ্ছে এইটুখানি, দেখতেই পাচ্ছেন। তো রুটি 7 টাকা করে, রুটির সাইজ খুব একটা খারাপ নয় 7 টাকা হিসাবে, কিন্তু পাতলা, একটু পাতলা। তো হিসাব করলে এই কন্টেনারটার দাম প্রায় 80 টাকার মতো পড়ে যায়। তো আমার যেটা মনে হয় ফুড প্লাজা থেকে এই কন্টেনারটা 80 টাকা দিয়ে কেনার কোনো মানে হয় না আলুর দম। আর যদি স্বাদের দিকটাই যদি বলি, খেয়ে দেখতে হবে। তবে মানে আলুর দম কিন্তু নয়, ঝোল ঝোল ব্যাপার। এটা আলুর ঝোল আসলে, এটা আলুর ঝোলই, এটা আলুর দম নয়। তো আলুর ঝোলের স্বাদ যেরকম হওয়া উচিত এটা একদম সেই রকম, নট ব্যাড। কি বলছো তুমি? কি বলছো? কি বলছে ও? হ্যাঁ, ও ঝাল, সেই জন্য দেওয়া হয়নি। এদিকে রাত বাড়তেই আমাদের কুপির বাকি দুজনও কোথা থেকে চলে আসে। ট্রেন এগোচ্ছে। এখন বাজে সকাল 4:30। বলে রাখি, এই আমাদের জগন্নাথ এক্সপ্রেস মাঝে কিন্তু অনেক দেরি করেছিল, বিশেষ করে খুর্দা রোডে তো 1 ঘন্টা 9 মিনিট লেট। আমরা ভাবলাম 4:30টার সময় আর পৌঁছতে পারলো না, কিন্তু দেখলাম ঠিক একদম 4:30-এ পৌঁছে দিয়েছে। আমাদের অ্যাটেন্ডেন্টও ডাকতে এসেছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আমাদের এই যে ট্রেনের ব্লগটা আপনাদের অনেক সুবিধে হবে, ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটি নতুন ঝকঝকে পর্ব নিয়ে। গুড বাই।